আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো এক্সেলে কিভাবে ক্যাশ মেমো বা জিএসটি বিল বা ইনভয়েস তৈরি করবেন, সেটা আপনাদের শেখাবো। তো যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটি জিএসটি বিল বা ক্যাশ মেমো আপনাদের আজকে দেখাবো এবং সেটা তৈরি করে শেখাবো। তো টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা এক্সাম্পলে দেখেছেন সেরকমই একটা ক্যাশ মেমো বা বিল বা ইনভয়েস এক্সেলে কি করে তৈরি করব সেটা আমরা আজকে শিখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি এক্সাম্পলে যেমন আছে এক্সাম্পলটা যেমন দেখতে পাবেন আপনারা। এখানে কলাম রয়েছে 8টা, রো রয়েছে 20টা। তো এই 8টা কলাম আর 20টা রো দিয়ে আমি একটা ফার্স্ট টেবিল তৈরি করে নেব। তো তার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করে আমি পরপর 8টা 8C মানে 8টা কলাম, আর তার নিচের দিকে শিফট প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করব। ডাউন অ্যারো কি প্রেস করে আমি এখানে 20টা রো সিলেক্ট করে নিলাম। তাহলে এখানে ইনবক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেম বক্সের মধ্যে দেখতে পাচ্ছি 20R মানে রো 20টা রো আর 8C মানে হচ্ছে 8টা কলাম। তো সিলেক্ট করার পরে এখানে আমরা বর্ডারে আসবো, এখান থেকে বর্ডার দেবো থিক্স বক্স বর্ডার, আউটসাইড থিক্স বক্স বর্ডার। তারপরে কি করবো, এখান থেকে আমরা ফিল কালারটাকে হোয়াইট করে দেবো। এখান থেকে ফিল কালারটাকে হোয়াইট করে দিলাম। হোম ট্যাবে এসে ফন্ট গ্রুপের মধ্যে থেকে ফিল কালার হোয়াইট করলাম। আর এক্সাম্পলটায় যেমন দেখতে পাচ্ছি টিসিএ কোম্পানিটা আমার বাদিকে ঘুরিয়ে লেখা রয়েছে। তো তার জন্য কি করব, আমি পুরো বাদিকের একটা কলাম সিলেক্ট করলাম, করার পরে বর্ডার দিলাম, দেওয়ার পরে এখানে রাইট ক্লিক করব, করার পরে ফরম্যাট সেলে আসব। ফরম্যাট সেলে আসার পরে অ্যালাইনমেন্টে আসবো। অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে আমি নেব সেন্টার, ভার্টিক্যালি নেব সেন্টার, আর র্যাপ টেক্সট আর মার্জ সেল করব। আর হরিজন্টাল এখানে ওরিয়েন্টেশনটাকে টেক্সট ওরিয়েন্টেশনটাকে আমি 90 ডিগ্রিতে করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে থেকে ওকে করব। ওকে করার পরে এখান থেকে বোল্ড করব, ফন্ট থেকে বোল্ড করব। বোল্ড করার পরে সাইজটাকে এখানে 36 করব। সাইজটা বাড়িয়ে দিলাম 36। এবার আমি এখানে লিখবো, ক্যাপস লক অন করলাম, কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে বড় হাতে লিখছি TCA কোম্পানি, COMPANY। এই টিসি কোম্পানি একটা বিল আপনাদের তৈরি করে দেখাবো, বিলটা কিভাবে তৈরি হবে বা ক্যাশ মেমো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি নেম, আমার এক্সাম্পলে যেটা আছে ক্যাশ মেমোটা একদম মিডিল পজিশনে আছে। তো সিলেক্ট করলাম, একদম উপরে টপ রোটা সিলেক্ট করার পরে মার্সেল করব। আমার এখানে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে মার্সেল অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব মার্জান সেন্টার ক্লিক করার পরে এখানে লিখবো ক্যাশ মেমো। ক্যাশ মেমো লেখাটা যদি বোল্ড করতে চান তাহলে সিলেক্ট করে এখান থেকে বোল্ড করবো, বা কন্ট্রোল বি তে করলেও বোল্ড হবে। আর লেখার সাইজ বাড়াতে গেলে এখান থেকে লেখার সাইজটাকে বাড়িয়ে দিলাম ক্লিক করে ফন্ট গ্রুপ থেকে। আচ্ছা, নেক্সট চলে আসি আমি এখানে যদি আমি ফিল কালার দিতে চাই, ফিল কালারটা অন্য একটা, যদি কালার সাদা রয়েছে সাদার জায়গায় আমি অন্য কোনো কালার দিতে চাই তো কালার দিতে পারবো। এইভাবে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারি। ফিল কালার আমি একটা ফিল কালার এখানে সিলেক্ট করে দিলাম, TCA কোম্পানি। আচ্ছা, এইবার এক্সাম্পলটা যেমন আছে একটা সেল বাদ দিয়ে তারপরে সেলটাকে সিলেক্ট করব। এখানে লিখবো বিল নাম্বার, ট্যাব দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দেওয়ার শর্টকাট হচ্ছে অল্ট HBT দিলে কি হবে, একটা শর্টকাটে বর্ডার চলে আসবে HBT। নেক্সট যেটা করব সেটা হচ্ছে এখানে বিল নাম্বারটা লিখবো 182/2,
একদম ডান দিকে চলে আসবো, ডান দিকে এসে ডেট, তারপরে সেলটা একটা সিলেক্ট করে বর্ডার দেবো, অল্ট HBT শর্টকাটের বর্ডার দিলাম, থিক্স বক্স বর্ডার শর্টকাটের মাধ্যমে 1 জানুয়ারি দিলাম। চলে আসছি, তারপরে সেলটা একটা সেল বাদ দিয়ে তারপরে ঘরটায় এখানে লিখবো 2 লেখার পরে যেটা আছে দেখুন, এখানে যেটা আছে যেমন MS বিক্রম ব্রাদার্স। তো আপনারা এক্সাম্পলটা পজ করে দেখে নেবেন, এক্সাম্পলটা দেখে কিন্তু এই কাজটা করবেন, খুব সুবিধা হবে। এক্সাম্পলটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এখানে সিলেক্ট করলাম, করার পরে বর্ডারটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে একটা বর্ডার দেবো, থিক্স বক্স বর্ডার দিলাম। আর এখান থেকে আমি মার্সেল করবো, এটা লেখাটা মিডিল পজিশনে আনার জন্য MS বিক্রম ব্রাদার্স যেমনটা লেখা রয়েছে। তো এখানে সিলেক্ট করলাম, তারপরে সেলটা একই রকম ভাবে সিলেক্ট করে এখানে বর্ডার দিলাম আর এখান থেকে মার্সেল করে দিলাম। তো এখানে লিখবো আমি MS বিক্রম ব্রাদার্স, তার নিচে লিখবো আমি এখানে 230 A/C AC বোস রোড কলকাতা 20। তো হয়ে গেল এটা আমার। নেক্সট চলে আসছে, আমি তার একটা সেল বাদ দিয়ে তারপরে ঘর থেকে সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা বর্ডার দিলাম, এখানে একটা অল বর্ডার দেবো, দেওয়ার পরে নিচের দিক থেকে আমি 3টে সেল ছেড়ে দেবো, 1 2 3, 3টে সেল বাদ দিয়ে 4 নম্বর থেকে সিলেক্ট করে পুরো উপর পর্যন্ত আসবো, সিলেক্ট করে এখান থেকে একটা বর্ডার দেবো, থিক্স বক্স বর্ডার শর্টকাটেও দেওয়া যায়। সিলেক্ট করলাম, করার পরে থিক্স বক্স বর্ডার দেবো, অল্ট HBT, ঠিক একই রকম ভাবে আবার একটা বর্ডার দিচ্ছি শর্টকাটে, পরপর বর্ডারগুলো দিয়ে দিলাম। এবার যেমনটি এক্সাম্পলে আছে, নিচের থেকে আমি 3টে সেল সিলেক্ট করে এখানে অল বর্ডার দেবো, অল বর্ডার দিয়ে দিলাম। আর এখানে যেটা আছে লেখাটা ₹75,570.42 পয়সা অনলি। তো এই লেখাটা আমি একটা সেলের মধ্যে পুরো এই এরিয়াটার মধ্যে ফিট করার জন্য, তার জন্য কি করতে হবে, আমার এখানে একটা ফরম্যাটিং করতে হবে। তো পুরো এরিয়াটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে আসবো, এখান থেকে এসে আমরা ফরম্যাট সেলে আসবো, ফরম্যাট সেলে এসে এখান থেকে অ্যালাইনমেন্টে আসবো, অ্যালাইনমেন্ট থেকে এখানে সেন্টার করব, এখানে ভার্টিক্যালিও সেন্টার করব, র্যাপ টেক্সট করব আর মার্সেল করব। পুরো ব্যাপারটা তাহলে কি করলাম, অ্যালাইনমেন্ট থেকে একই রকম হবে এগুলো সেট করে ওকে করে দিলাম। তো এখানে যখন আমি কিছু লিখবো তখন লেখাটা কিন্তু পুরো সেলটার মধ্যেই থেকে যাবে, সেলের থেকে বাইরে যাবে না। এন্টার দিলাম, তাহলে বুঝতে পারলাম। এবার চলে আসছি নেক্সট পার্টে। এখানে আমি লিখবো প্রথমে SL নাম্বারের পরে চলে আসছি আমি আইটেম, এক্সাম্পলটা যেমন আছে, আইটেমের পরে PKG, তারপর চলে আসি রেট, তারপর চলে আসি কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি, তারপরে ডিসকাউন্ট, তারপরে আছে পরের ঘরটা আছে অ্যামাউন্ট, টোটাল টোটাল ব্র্যাকেটে RS ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো বুঝতে পারলাম। এবার পরপর সিরিয়াল নাম্বারই আমরা এখানে লিখবো 1 2 3 4 5 6। তো যদি কোনো নাম্বারের আগে 0 আনতে হয় তাহলে কি করব, 0 আনার জন্য নাম্বারটাকে ক্লিক করে এখানে গিয়ে জাস্ট একটা আমি কোলন, একটা সিঙ্গেল কোলন দিলাম, সেমিকোলন দিলাম, এন্টার। এবার এটাকে আমি টেনে দেবো পরপর 6 পর্যন্ত। কোনো নাম্বারের আগে 0 আনতে গেলে তো কি করলাম আপনারা দেখতে পেলেন, পজ করে দেখে নেবেন ভালো করে, ইগনোর করে দিলাম, এটাকে আমি মিডিল পজিশন দিয়ে দিলাম নাম্বারটাকে। তো বন্ধুরা বুঝতে পারছি। তো কোনো নাম্বারের আগে 0 আনার জন্য কি করলাম, এখানে ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক করে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তারপরে 0, তারপরে 1 লিখে এন্টার দিলাম, তারপরে টেনে দিলে পরপর এখানে
আমার কিন্তু নাম্বারের আগে 0 চলে আসবে। তো আইটেমে চলে আসি ফ্লপি, FLO, যেমনটি এক্সাম্পলে দেখতে পাচ্ছি PPY ফ্লপি। ফ্লপির নিচে চলে আসি HDD হার্ড ডিস্ক, তার নিচে চলে আসি CPU, তার নিচে UPS, তারপরে র্যাম, তারপরে চলে আসি আমি VDU, এন্টার। এখানে পিকেজিতে যেটা আছে বক্স প্যাকেজিং, এখানে বক্স রয়েছে BOX বক্স, তার নিচে রয়েছে যেটা PCS, তার নিচে রয়েছে একটা PCS, বাদ বাকি সব PCSই আছে পার পিস। তো প্রত্যেকটা পিস রয়েছে। চলে আসি রেটে আমার আছে 450, 1800, 4500, 1750, 1290, 3650। কোয়ান্টিটিতে আমি এখানে কোয়ান্টিটি লিখছি, কোয়ান্টিটি 5, 3, 5, 6, 4, 8। আর লেখাগুলো সব মিডিল পজিশনে নেওয়ার জন্য কোয়ান্টিটিটাকে মিডিল নেব। সিলেক্ট করার পরে এরিয়া, এখানে অ্যালাইনমেন্ট মিডিল সেন্টার করলাম। এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ আছে, তার জন্য কি করবো, পুরো এরিয়াটা সিলেক্ট করার পরে প্রথমে পার্সেন্টেজ স্টাইলে ক্লিক করবো। এখান থেকে নাম্বার গ্রুপ থেকে স্টাইলে ক্লিক করলাম। এখানে সঙ্গে সঙ্গে লিখবো, সঙ্গে সঙ্গে আমার পার্সেন্টেজগুলো চলে আসবে। নাম্বারটা লিখলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 5, 3, 2, 1, 4। এক্সাম্পলটা যেমন আছে তেমনটি আমরা এখানে করে দিলাম। এইবার আমি এখানে ক্যালকুলেশন করব, টোটালটা বের করবো। তাহলে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেবো, এক পিসের দাম কোয়ান্টিটি ইনটু রেট করলাম, তাহলে এক পিসের ভ্যালু বেরিয়ে আসলো। ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস, তার থেকে আমি ডিসকাউন্ট দেবো। তাহলে একই রকমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিলাম কোয়ান্টিটি ইনটু রেট, ব্র্যাকেট শেষ করলাম, ইনটু ডিসকাউন্ট সেলটা ক্লিক করলাম, এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভ্যালুটা বেরিয়ে এলো, টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে এলো। এবার এখানে আমি ডেসিমাল প্লেসটা একটু ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করে দেওয়ার ফলে এখানে 10-এর পরে 2 ঘর চলে আসলো। এবার এটাকে আমি ডবল রানিং লেফট ক্লিক করার পরে কিন্তু এখানে টেনে দেবো, অথবা ডবল রানিং লেফট ক্লিক করবো, টেনে দিলে কিন্তু আমার যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আমি টেনে দিলাম। নাম্বারটা পরপর কিন্তু এখানে চলে এসেছে, টোটাল ভ্যালুটা চলে এসেছে। এবার আমি এখানে করবো গ্র্যান্ড টোটাল, GRAND গ্র্যান্ড, TOTL টোটাল, গ্র্যান্ড টোটাল। তার নিচের সেলটাই লিখবো আমি গ্র্যান্ড টোটালের পরে লিখবো অ্যাড GST, অ্যাড SGST, স্টেট GST, অ্যাড SGST। এখানে সেন্ট্রাল, এখানে স্টেট GST আছে 9%, আমি এখানে 9% দিলাম। চলে আসি তারপরে নেট টোটাল, এখানে টোটাল সামটা বের করবো। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, বা এখানে আমরা একটা শর্টকাট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অল্ট প্লাস ইকুয়াল টু। অল্ট ইকুয়াল টু অটো সাম, অল্ট প্লাস ইকুয়াল টু দিলে কিন্তু অটো সাম চলে আসবে। অল্ট প্লাস ইকুয়াল টু অটো সাম, তো অটো সাম করে দিলাম। আর এখানটায় আমি জিএসটিটা পেড করবো, তো জিএসটি ইকুয়াল টু দেবো গ্র্যান্ড টোটাল ইনটু জিএসটি 9%, এটা দেবো, সঙ্গে সঙ্গে জিএসটি চলে আসবে। আর নেট টোটালটা হচ্ছে গ্র্যান্ড টোটাল প্লাস জিএসটি, দুটো যোগ করলে কিন্তু আমাদের নেট টোটালটা চলে আসবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছি এটা ছিল ক্যাশ মেমো। তো এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।